স্বৈরাচার সরকারের শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো আজকে আমি ভারতীয় গোয়েন্দা সংস্থা র নিয়ে একটু আলোচনা করতে চাই। রয়ের সর্বকালের সেরা এজেন্ট হিসেবে বিবেচনা করা হয় রবীন্দ্র কৌশিক তথা ব্ল্যাক টাইগারকে, যিনি পাকিস্তান আর্মিতে মেজর হিসেবে কর্মরত থাকা অবস্থায় অন্য এক রয়ের এজেন্ট এবং এজেন্সির ভুলে পাকিস্তান আর্মির হাতে ধরা পড়েন। ঘটনাটি 1983 সালের। এরপর তাদের সবচেয়ে বড় অপারেশন চালিয়েছে বাংলাদেশে। একটা কথা মনে রাখবেন, এই দেশে যত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেমন পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী শান্তিবাহিনী গঠন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা, স্বাধীন বঙ্গভূমি আন্দোলন, বিডিআর বিদ্রোহ, সাগররুনি হত্যাকাণ্ড, হোলি আর্টিজানে হামলা, ইলিয়াস আলী এবং সালাউদ্দিন গুম, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, কুকিচিন, এসবের বেশিরভাগের সাথে এবং আমাদের বাংলাদেশের কিছু দেশীয় এজেন্ট জড়িত। এমনকি কোটা আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইয়ে ঘটে যাওয়া সব ভয়ানক হত্যাকাণ্ডগুলোর পিছনেও জড়িত। আমাদের দেশের পুলিশ, আমরা জানি তাদের উদ্দেশ্য যদি হয় আমাকে খুন করার, তবে তারা হয় আমার বুকে নয় পিঠে গুলি করবে, কিন্তু স্নাইপার দিয়ে সরাসরি গুলি করে নিরীহ ছাত্রদের নির্মমভাবে খুন করা অসম্ভব। আমাদের দেশের কোনো বাহিনীর এই শট নিতে গেলে তার হাত এবং বুক কেঁপে ওঠার কথা। তাদের পক্ষে আর যাই হোক হেডশট নেওয়া সম্ভব না। তাহলে এই ছাত্রদের মাথায় গুলি করে হত্যা করলো কারা? আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। সরকারি দল, বিরোধী দল, এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ, আমলা, শিল্পপতি, ব্যবসায়ী, লেখক, কবি, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী পর্যায়ের লোক থেকে শুরু করে ছাত্র শ্রমিক, কেরানি, পিয়ন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, ট্যাক্সি ড্রাইভার সহ দেশের প্রায় সব সেক্টরে তাদের কার্যক্রম চালিয়ে গেছে বছরের পর বছর। আর তাই যখন মুফতি ইব্রাহিম এর ব্যাপারে সতর্ক করে, তখন তাকে গ্রেফতার করে ডিবি হারুন। ফরহাদ মজহার এর ব্যাপারে কথা বললে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আবু তোয়া আদনান কথা বললে তাকে গুম করা হয়। সেনাবাহিনীর মেজর জিয়া জঙ্গি হয়, গুম কিংবা দেশ ছাড়া হয় সেনাবাহিনী দেশপ্রেমিক অফিসাররা। ডিজিএফআই এর আয়নাগর নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু একবারের জন্য এসবের মাস্টার মাইন্ড এর কথা আমরা বলি না। এই দেশের এর বিস্তারের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এর সর্বকালের সেরা এজেন্ট। যে কোনো বাহিনীতে নয়, সরাসরি একটি দেশের সর্বোচ্চ ক্ষমতা ছিলেন দীর্ঘ 15 বছর ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সর্বকালের সেরা এজেন্ট শেখ হাসিনা।